হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সাত সকালে, খুব ভোরে, ঠিক সকাল 6টা। তো যাই হোক, সাত সকালে কেন এত পিঠার আয়োজন করলাম তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব। কে বা কারা আসছে আমার বাসায় তাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো গাইস, পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু একেবারে অন্যরকম হবে, তা কিন্তু আগেই বলে দিয়েছি। এই যে এখানে হচ্ছে চালের গুঁড়া, আমি হালকা সামান্য কিছু পানি দিয়ে আর কি, যেহেতু মেশিনে গুঁড়া করে নিয়ে আসছি চালটা, তো যার জন্য ভিজায় রাখছি। তো আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আটার আটা, তো এগুলো চিনি, চালের গুঁড়া। তো যাই হোক, আজকে ভাবলাম যে একটু পিঠা বানাবো, তো যার জন্য এই সকাল সকাল সব কিছু নিয়ে বসে গেছি। তো এখন সকাল বলতে খুবই ভোর, মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বসে গেছি পিঠা বানানোর কাজে। তো এত সকালে কেন পিঠা বানাইতেছি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণটা হচ্ছে, আমার বাসায় কি আজকে নতুন করে কেউ আসবে নাকি আমি কোথাও যাব, তা জানতে পারবেন আপনারা পুরো ভিডিওতে। আমার সাথে থাকুন, আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আজকে হচ্ছে আমি বানাবো তেলের পিঠা। তো গোলাটা হচ্ছে আমাকে গুলতে হবে খুব সুন্দর করে। এটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে নিয়েছিলাম যেহেতু, তো একটু একটু গরম পানি দিব আমি। সেটা হচ্ছে এই যে, তো এই পানিটা হচ্ছে এটার সাথে মিক্স করব। আজকের পিঠাটা বানাবো হচ্ছে যে চিনি দিয়ে। তো এই যে এখন কিন্তু আমি অলরেডি পিঠা বানানো শুরু করে দিছি। তো এই যে পানি দিয়ে যেহেতু আমি একটু ভিজিয়ে রাখছিলাম, তো এরপরে হচ্ছে ভাবলাম যে ওই পানিটা দিয়ে সুন্দর করে, একটু উপরে পানি উঠছিল যার জন্য পানিটা সাইকেল দিয়েছিলাম। তো এখন হচ্ছে, আগে যেহেতু ঠান্ডা পানি দিয়ে আমি চালের গুঁড়াটা ভিজিয়ে রাখছিলাম, তো এখন হচ্ছে আমি একটু গরম পানি মিক্স করব। তো তার আগে হচ্ছে আমি একটু লবণ দিয়ে নিতেছি। তো লবণটা দিলে কি আসলে আগে লবণটা দিতে হয় যাতে স্বাদ মতো, পিঠার স্বাদ মতো লবণটা দিব। তো দিতেছি, জানি না আজকে অনেক দিন পরে পিঠা বানাইতেছি কীরকম হয়, ভিতরে কেমন লাগতেছে। তো দেখা যাক কি থেকে কি করি। এই যে এখন হচ্ছে খুব সুন্দর করে আমি হচ্ছে মিক্স করব। তো ভাবলাম এই যে শুধু চালের গুঁড়োর পিঠা কিন্তু হবে না কেন, তবে দেখা যায় অনেক শক্ত হয়, ভাজার সাথে সাথে ঠিক আছে, বা তখনও শক্ত হয়, প্লাস 10 মিনিট পরে ওই পিঠা টাইনা ছেঁড়া যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। যার জন্য আমি কিন্তু এই যে এখন ময়দা দিয়ে দিলাম, অল্প কিছু পরিমাণ ময়দা দিয়ে দিছি। তো সেই ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা কিন্তু খুব সুন্দর সফট হবে, যার জন্য আর কি ময়দাটা দিয়ে নিলাম। তো এই যে আমি কিন্তু আর একটু পানি দিয়ে নিছি, কারণ হচ্ছে পানিটা আর একটু লাগবে। তো এবার দিচ্ছি হচ্ছে চিনি। তো পিঠা এটা হচ্ছে বানাবো তেলের পিঠা, তো মিষ্টি না হলে কেমন হয়, যেহেতু মিষ্টি জাতীয় পিঠা। তো আমি কিন্তু চিনি এর আগেও একবার দিয়ে নিছি, তো এখনও দিয়ে নিলাম, একটু মিষ্টি কম হয়েছিল তখন। তো যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু গোলানো কমপ্লিট করে অলরেডি চলে আসছি চুলার পারে। তো এই যে চুলাও ধরায় ফেলছি। তারপরে হচ্ছে প্রথমত পাতিলটা গরম করে নিতেছি, কারণ হচ্ছে এই পাতিলেই আমি পিঠা রাখবো, যার জন্য পাতিলটা ভেজা ভেজা ভাব যেন না থাকে। তো যার জন্য হচ্ছে আমি খুব সুন্দর করে গরম করে নিতেছি, কারণ পাতিলটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে ধুয়ে নিয়েছি। তো গরম না করলে পিঠা রাখলে তো পিঠাগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য। আর এদিকে হচ্ছে গোলাগুলো কিন্তু খুব সুন্দর করে গোলায় নিছি, চাউলের গোলা।
তো এই যে আমি নাড়াচাড়া করতেছি, আমার কিন্তু নাড়াচাড়া করতে খুবই ভালো লাগতেছে। দেখা যায় অনেক আর কি হয়েছে, তারপরও ভয় কাজ করতেছে, জানি না গোলাটা কি ঠিক মতো আর কি গোলানো হলো কি না, বা 19-20 হলে কিন্তু অনেক সময় পিঠা হয় না। কিন্তু একা একা কিছু করার নেই, কারো কাছে পরামর্শ নেওয়ারও নাই, তো একা একাই শুরু করে দিলাম। তাছাড়া এর আগে পরেও আমি কিন্তু এই পিঠাটা বানাইছি, কিন্তু দেখা যায় প্রথম কথা হচ্ছে অনেক সময় কিন্তু যেটা আর কি স্পেশালি কিছু করতে যাই তখন কিন্তু ওরকম করে হয় না। এছাড়া কিন্তু নর্মালি বাসায় যদি নিজেরা করতে যাই সেদিন কিন্তু দেখা যায় খুব সুন্দর হয়। আবার অনেক দিন দেখা যায় স্পেশালি কারোর জন্য বা কোথায় যাব, কেউ আসবে, অন্যরকম একটা করতে চাই আর কি, স্পেশাল করে যে অন্যরকম হবে এরকম চিন্তা ভাবনা রাখি, কিন্তু সেদিন কিন্তু পিঠা ভালো হয় না। তো আমার মনের মধ্যে খুব বেশি ভয় কাজ করতেছে। তো যাই হোক, প্রথমত কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে হচ্ছে আমি তেল দিয়ে দিছি। তো এখন হচ্ছে মূল কথায় আসি, কারণ আমি হচ্ছে সকাল সকাল পিঠা বানাতে ওঠার কারণটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্য আমি কিন্তু বলছিলাম যে আমার বাসায় কে বা কারা আসছে, কিন্তু না, কে বা কারা আসছে না, বাট আমি কিন্তু আজকে কোথাও যাব। সেটা হচ্ছে আমি যাব আমার ছোট ননদের বাসায়। তো ভাবলাম যে একটু পিঠা বানিয়ে নেওয়া যায়। তারপরে হচ্ছে বিশেষ করে ছোট ননদ বলতে আমার ছোট দেবর আছে, হচ্ছে ব্যাচেলার, ঢাকায় থাকে। তো ওরকম করে তো পিঠা খাওয়া হয় না, বা ওকে আসতেও বলছিলাম এর আগে, ও আসে নাই। তো ভাবলাম যে যদি পিঠা বানায় নিয়ে যাই, সবাই একসাথে পিঠা খাইতে পারবে, যার জন্য খুব সকালে ঘুম থেকে উঠে পিঠার আয়োজন আর কি করতেছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে কাজে চলে গেছে, আমি একাই হচ্ছে যাব আজকে। সেই সাবার আমার ননদ থাকে, তো ওখানে হচ্ছে যাব। কিন্তু এই যে যার জন্য পিঠা টিঠা আর কি বানাতে বসে গেলাম। তো জানি না আজকের পিঠাটা কীরকম হয়। যাই হোক, অনেক দিন পরে আজকে সবার সাথে দেখা করতে যাব, আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। যদিও এই বছর আমি ওদের ওরকম করে প্রত্যেক বছরের যাই হোক কম বেশি পিঠা কিন্তু আমার বাসায় বানাই, প্লাস ওরা আসে খায় দায়, অন্যরকম একটা ভালো লাগা। কিন্তু এই বছরটায় হচ্ছে ওরা কেউ আমার বাসায় আসে নাই, তো আমি ভাবলাম যে আমি ওদের কাছে চলে যাই পিঠা বানিয়ে নিয়ে। তো এরপরে হচ্ছে পিঠা বানাতে অলরেডি বসেই গেলাম। তো দেখি কি অবস্থা, কথা বলতে বলতে তেলটাও কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। তো এই যে আমি কিন্তু তেলের মধ্যে পিঠা অলরেডি দিয়ে দিছি, তো দেখা যাক কীরকম হয়। তো এছাড়া হচ্ছে একটা সময় মা পিঠা বানাইতো, আমরা হচ্ছে বসে থাকতাম পাশে, দেখতাম যে কীরকম হয় পিঠা, কীরকম কী। তো অন্যরকম একটা ভালো লাগতো পাশে বসে থেকে পিঠা বানানো দেখতাম। কিন্তু আজকে আমি নিজেই পিঠা বানাইতেছি। অবশ্যই এর আগে পরেও আমি পিঠা বানাইছি। তো বানাতে বসলাম, ভালো লাগতেছে এখন। এতক্ষণ একটা টেনশনের মধ্যে ছিলাম, বাট এখন ঠিক আছে। তো গাইস, এই যে এখানে হচ্ছে পিঠা, এগুলো হচ্ছে আমতাসা পিঠা বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায়, জানি না আপনারা কি কি বলেন, অনেকে তেলের পিঠাও বলে, আমরাও তেলের পিঠা বলি অবশ্য। দেখেন এই যে পিঠাগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো খুব ভালো একটা বানাতে পারি না, তারপর ট্রাই করলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে, যদিও আমি বানাইছি কিভাবে খারাপ বলবো। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাগুলা কিরকম হয়েছে। আর এই যে এই পিঠাটা দেখতেছেন, এটা হচ্ছে প্রথম প্রথম খোলার পিঠা। আমি তো খুব বেশি ভয় পেয়ে গেছিলাম যে হায় আল্লাহ কি বানাইতেছি, কি হবে, পিঠা তো এরকম হলে কিরকম হবে। তো ভয় পেয়ে গেছিলাম, প্রথম কথা যেটা, অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। তো তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ পিঠাগুলা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। তো যদিও পিঠাগুলা নিয়ে আমি বেড়াতে যাব আজকে ননদ দেবর ননাসের বাসায়,
তো ওনারা আমার বাসায় আসে নাই এই শীতে, প্লাস ওনাদেরকে আমি পিঠা বানায় খাওয়াইতে পারি নাই এই বছর। তো যার জন্য ভাবলাম যে যেহেতু ওনাদের বাসায় এটা হচ্ছে তেলের পিঠা, তো ওনাদের জন্য একটু পিঠা বানায় নিয়ে যাই, আমার ছোট ননদ ছোট দেবর ওদের জন্য। তো যাই হোক, আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে বের হব, আমরা যাব আজকে কোথায়, সাভার। তো গাইস আপনারা সবাই সাভার তো আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ছোট ননদ ছোট দেবর, ওদের হয়তো আমার ভিডিওতে এর আগে পরে কখনো দেখানো হয় নাই। তো গাইস আপনারা সবাই আমাদের সাথে থাকুন। বাবা উঠো, রেডি হওয়া লাগবে না? ফাতেমা কিন্তু এখনো বিছানা ছাড়ে নাই, দেখেন বিছানার কি অবস্থা, বিছানায় ছাড়ে নাই, মানে শুয়ে থাকবে নাকি বলতেছে। তো খুব সকালে উঠে আমি কাজগুলো করলাম। তো যাই হোক, ফাতেমার বাবার জন্য কিছু রান্না বান্না করলাম। তো এখন হচ্ছে আমরা রেডি হব, চলো বাবা উঠো, শোনো আমার উঠো। সারাদিন ঘরেই থাকবা? তাহলে আমি তোমার ফুপ্পিদের সাথে দেখা করে আসি। বাই বাই।